মহস্থানগড় নাম শুনলে প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি কটকটির নামও মনে পড়ে মানুষের। আর এই কটকটি তৈরির বেশ কয়েকটি ধাপ আছে, যার প্রধান উপকরণ হলো চাল। তো আমরা এখন কটকটি নিতে যাচ্ছি। এটা হচ্ছে নাসির কটকটি ভান্ডার। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, এখানে কটকটি কোনটা কত করে কেজি? অনেকগুলো আইটেম দেখতেছি। অনেকগুলো আইটেম। এটা তেলে ভাজা, এটা 160 টাকা কেজি। আর ওইটা আপনার পিছনে? এটা ডালডাই ভাজা, ওটা 180 টাকা কেজি। আর এটা ডালডা আর ঘিয়ে ভাজা হয়, এটা 220 টাকা কেজি। আচ্ছা, ধরেন যদি কাস্টমার একটু বেশি নিতে চায় সেক্ষেত্রে কিরকম ডিসকাউন্ট করেন? এটা কেজিকে 20 টাকা ডিসকাউন্ট রাখা দর্শক মানে কাস্টমারের খুশির জন্য। হ্যাঁ, এটা শাহী করতে গিয়ে আছে, বাদাম আছে, বিভিন্ন মশলা আছে। আচ্ছা, আপনাদের কারখানা কোথায়? আমাদের কারখানা বাসায় ভাই। বাসা মানে সেটা কোথায়, একটু লোকেশন বলে দেন। এখান থেকে হাফ কিলো পাকে, বাজারে পশ্চিম পাশ। আচ্ছা, আর আপনাদের দোকানের নাম নাসির কটকটি ভান্ডার। আচ্ছা, ওই পাশে যে একটা দেখতেছি, এটা দুটো কি এটাই? ওটা আলাদা। ওইটা আলাদা, আপনাদেরটা আলাদা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইজান। এই কটকটি তৈরির সমস্ত উপকরণ ও তৈরির প্রসেস পরবর্তী নতুন কোনো ভিডিওতে তুলে ধরব। আরও জেনে রাখা ভালো যে মহস্থানে কোথা থেকে এই কটকটির প্রচলন তার সঠিক তথ্য কারো কাছে নেই। জনশ্রুতিতে রয়েছে মহস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বুলকি মাইসাওয়ারের মাজারের তবারক হিসেবে প্রথম কটকটির ব্যবহার করা হয়। এরপর থেকেই মাজার জিয়ারত শেষে ভক্তরা তবারক হিসেবে কটকটি বিতরণ করে থাকেন। আর ধীরে ধীরে চালের তৈরি সুমিষ্টি এই কটকটি সারা দেশে জনপ্রিয়তা পেতে থাকে।